ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। ফেসবুক যেই নীতিমালা চালু করেছে তাতে করে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই ঝরে পড়বে। এই কথা কেন বলছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আমি যতটুকু জানি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেশ এবং দেশের বাহিরে যেইখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে সুস্থ এবং ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর ভালো আছি বলেই কিন্তু আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি মিম লাইফস্টাইল থেকে। বরাবরের মতো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি ভালো না লাগে নিজ দায়িত্বে স্কিপ করে চলে যাবেন। আজ কিন্তু আমি খুব সুন্দর একটি প্লেসে গিয়েছি জাস্ট আপনাদের জন্য ভিডিও মেকিং করতে। আমার অডিয়েন্সরা কি পছন্দ করে, আমি আগে রান্নাবান্না নিয়ে ভিডিও মেকিং করতাম, দেখলাম যখন আমি বাহিরে বের হয়ে কোনো ভিডিও আপলোড করি সেটা আমার অডিয়েন্সরা বেশি প্রেফার করে, যার কারণে আমি ভাবলাম জাস্ট আজ একটু বাহিরে বের হয়ে অডিয়েন্সের জন্য নতুনত্ব কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম আমি যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছিলাম, আবার নতুন করে ফিল করছিলাম ওই দিনটার কথা। তো এভরিওয়ান, আপনারাও কি আমার মতো ভিডিওটি দেখে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। তো যাই হোক না কেন, মূল আলোচনায় চলে যাই। ফার্স্টে আমি আপনাদেরকে যেই কথাটা বলেছিলাম ফেসবুক থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই ঝরে পড়ে যাবে, এটা কেন বলেছি? এই ফেসবুক প্ল্যাটফর্মে যেই কন্টেন্ট ক্রিয়েটররা স্প্যাম কন্টেন্ট নিয়ে কাজ করতো তারাই কিন্তু ইতিমধ্যে ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। স্প্যাম কন্টেন্ট কাকে বলে আসুন এটা জেনে নেওয়া যাক। যারা কিনা নিজের কোনো ভিডিও না মেক করে অন্যের ভিডিও দিয়ে নিজে ভয়েস দিয়ে চালিয়ে দেয়, বা অনেক সময় দেখা যায় অনেক ভাইরাল ভিডিওগুলো এনে নিজের পেজে আপলোড করে ফলোয়ার এবং রিচ বাড়ানোর জন্য, তাদেরকেই কিন্তু স্প্যাম কন্টেন্ট বলা হয়। এইগুলো নিয়ে কাজ করলে কখনোই এই প্ল্যাটফর্মে এখন আর সফলতা পাবেন না। আগে যেটা সম্ভব ছিল এখন কিন্তু সেটা কখনোই সম্ভব না। আরেকটি বিষয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই রয়েছে ফলোয়ার বাড়ানোর জন্য অনেক বড় বড় পেজে যেয়ে তাদের কমেন্টে লিখে ফলো করলে ফলো পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা মিলবে, আপনি আমার বাড়িতে এসে ঘুরে যান। তাদেরকে কিন্তু ফেসবুক এখন ধরে ফেলেছে। আগে ধরলেও ছেড়ে দিয়েছে, এখন কিন্তু তাদের আর ছেড়ে দেওয়ার চান্স নেই। তাই এখন থেকেই কন্টেন্ট ক্রিয়েটর যারা, প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর যারা, নিজের ভুলগুলো শুধরিয়ে সাবধান হয়ে যান। মনে রাখবেন, যেই দিন থেকে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, ফেসবুক প্ল্যাটফর্মে একটি পেজ ক্রিয়েট করেছেন, সেই দিন থেকেই আপনি ফেসবুকের নজরে অলরেডি চলে গিয়েছেন। তাই এখন থেকেই সাবধান হয়ে নিজের ভিডিও আপলোড করুন, কারণ ফেসবুক অর্গানিক সকল কিছু পছন্দ করে। নতুন আপডেটের মধ্যে এটাও কিন্তু রয়েছে, ভিডিও রিলেটেড 3 থেকে 4টি হ্যাশট্যাগ ব্যতীত অতিরিক্ত কোনো হ্যাশট্যাগ ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার হ্যাশট্যাগুলো স্প্যাম ধরা হবে। আশা করছি আজকে আমার এই ভিডিওগুলো যারা সম্পূর্ণ দেখেছে কিছুটা হলেও উপকৃত হবে। আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।